আল্লাহর নবীর সাহাবী যুদ্ধের ময়দানে কাফেরের তলোয়ারের আঘাতে শরীর দিয়ে রক্ত স্ফিনকি দিয়ে পড়েছে। আল্লাহর নবীর সাহাবী বলছেন, ফুজতু ওয়া রাব্বিল কাবা, আমি জয়যুক্ত হয়ে গেলাম, আমি সফল হয়ে গেলাম কাবার রবের কসম। যুদ্ধের ময়দানে নিহত হচ্ছেন, তারপরে বলছে ফুজতু ওয়া রাব্বিল কাবা, আমি কাবার রবের কসম জয়যুক্ত হলাম। কাটি হি বরসারে ময়দান মগর ঝুঁকি তো নেই। তাই আসুন দিনী ভাইয়েরা, মা বোনেরা, আপনারা যারা পর্দার আড়াল থেকে ওয়াজ শুনতেছিলেন, আপনাদের ওয়াজ আবার আলাদা বলে কিছু নেই। আপনারা যে আল্লাহর বান্দা বান্দি, আমরা সেই আল্লাহর বান্দা। আপনাদের আমাদের যেমন ঈমান প্রয়োজন, আপনাদেরও ঈমান প্রয়োজন। আপনাদের যেমন আমল প্রয়োজন, আপনাদেরও তেমন আমল প্রয়োজন। আমাদের যেমন দাওয়াত প্রয়োজন, আপনাদেরও তেমন দাওয়াত প্রয়োজন। আমাদের যেমন সবরের প্রয়োজন, আপনাদেরও তেমন সবরের প্রয়োজন। আল্লাহু আকবার। দাওয়াতি কাজে প্রত্যেককেই আমাদেরকে আগায় আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। অতিরিক্ত কথা যেটা সেটা হলো এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বোনদেরকে একটা শুভ সংবাদ দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী, কেউ উঠবে না প্লিজ, মেহমান রেখে মেজবান চলে যায়, এটা বেয়াদবি কাজ। আমরা মেহমান না, আপনারা মেজবান, নাকি আপনারা মেহমান আমরা মেজবান? আপনারা হোস্ট, আমরা হলাম গেস্ট। আমরা রাজশাহী থেকে এসেছি, আমরা আসিনি, আল্লাহ এনেছেন, তাই আসা সম্ভব হয়েছে। বলছিলাম মহিলাদের সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ সংবাদ দিয়ে দিলেন, যে কোনো মহিলা আইয়ুমা ইমরাতিন ইজা সাল্লাত খামসাহা, যখন 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমাদান মাসের সিয়াম পালন করে, ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্যশীলা হয়, ওয়া হাসানাত ফারজাহা, নিজের ইজ্জতকে হেফাজত করে। 4টি কাজ করলো যে কোনো মহিলা, ফাল তাদখুল মিন আইয়াবুল জান্নাতি সাত, জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে ঢোকার ইখতিয়ার তাকে দিয়ে দাও। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আজকের যে আয়োজন যুব সমাজরা করেছে, এই আয়োজনে কি আপনারা খুশি না বেজার? কে কে খুশি হাত তোলেন তো। ও আল্লাহ, তোমার বান্দারা সবাই খুশি, তুমি দেখে নাও সবাই খুশি, তুমি সবার উপরে খুশি হয়ে যাও। বাম হাতটা নিচে নামায় দেন, আর ডান হাতটা পকেটে ঢুকায় দেন। আর একজনের পকেটে ঢুকায় না, বলো নিজের পকেটে ঢুকান, ভিতর দিয়ে চাদর নিয়ে ঢুকে যান। সমাজের এই আয়োজকের যুব সমাজেরা ভিতর দিয়ে চাদর নিয়ে ঢুকে যান। কয়েকটি জরুরি কথা বলি, মা বোনদের সম্পর্কে বলি, শুনুন। আমার স্ত্রী মারা গেলেন গত 10 তারিখে। আমি জানাজার লাশের সামনে দাঁড়িয়ে আল্লাহকে বললাম, ও আল্লাহ, আমার স্ত্রীর ব্যবহারে আচরণে আমি সন্তুষ্ট। আমার সন্তুষ্টি যদি তার জন্য পরকালে নাজাতের ওসিলা হয়, এই সন্তুষ্টির ওসিলায় তুমিও সন্তুষ্ট হয়ে যাও। এরকম সৌভাগ্য কয়জন মহিলার হয়? এই যেমন সৌভাগ্য কয়জন মহিলার হয়? কেন এই ঘটনা? 28 বছরের জীবন সংসার করলাম, স্বামী স্ত্রী 2 জন। বাসর রাত্রিতে বলা হয়েছিল যে আমি রেগে গেলে তুমি ঠান্ডা থাকবে, তুমি রেগে গেলে আমি ঠান্ডা থাকবো। তাই 28 বছরে 2 জনের কোনো ঝগড়া ফাসাদ হয়নি, আলহামদুলিল্লাহ। বাসর রাত্রিতে আমাকে জিজ্ঞেস করেছিলেন আমার স্ত্রী, তোমার কি খাওয়া পছন্দ? আমি খাদ্য তালিকার মধ্যে বলেছিলাম টাকি মাছ ভর্তা পছন্দ। বাসর রাত্রিতে স্ত্রী জিজ্ঞেস করছে স্বামীকে, তুমি কি পছন্দ? বললাম টাকি মাছ পছন্দ। পরবর্তী সকালে, মানে বাসর রাত্রের সকালের নাস্তার মধ্যে টাকি মাছ ভর্তা রেডি। নট এ ম্যাটার অফ জোক। একজন মহিলা বাসর রাত্রে জিজ্ঞেস করেছে তার স্বামীকে কি পছন্দ? টাকি মাছ ভর্তা পছন্দ। বাসর রাত শেষ করে সকালের নাস্তার মেনুতে টাকি মাছের ভর্তা রেডি। নট এ ম্যাটার অফ জোক। তিনি আমার স্ত্রী, 28 বছরে তার সাথে কোনোদিন ঝগড়া লাগেনি, আলহামদুলিল্লাহ। দাওয়াতি কাজে যখনই গেছি, মাসের পর মাস বিদেশে থাকছি, একাই সংসার সামাল দিয়েছে। গরিব দুঃখী মানুষের সুবিধা অসুবিধা সব কিছু একাই সামাল দিয়েছে, আলহামদুলিল্লাহ। দাওয়াতি ময়দান থেকে যেদিন বেরিয়ে যাচ্ছি, বাসা থেকে শেষ দেখা হলো
দরজার পাশে দাঁড়িয়েছিল, সিঁড়ি বয়ে নিচে নেমে গেলাম, তখন পর্যন্ত সে আমার দিকে চেয়ে আছে, যতক্ষণ দেখা যায় ততক্ষণ পর্যন্ত চেয়েই থাকলো। এটা ছিল তার চিরাচরিত নিয়ম। যেদিন শেষ কথা হলো 5 তারিখে, শেষ কথা হচ্ছে রাত 1:45। পাশে এক ভাই ছিলেন, তিনি বললেন যে এত রাত্রে কে কথা বললো? বললাম আমার স্ত্রী। বলে এত রাতে জেগে আছে? বলে হ্যাঁ জেগে থাকে সে। বক্তৃতা থেকে নামার পরে, মঞ্চ থেকে নামার পরে মোবাইলে আমার সাথে কথা না বলা পর্যন্ত তার ঘুম হয় না, সে ঘুমায় না। অনেক বৈশিষ্ট্য আল্লাহ পাক তাকে দান করেছিলেন। 45 বছর বয়সে আল্লাহর মেহেরবানি দেশে বিদেশে ঘুরে ফিরে হজ উমরা করে 2 ছেলেকে বিয়ে করায়, নাতনি দেখে, তারপরে অনেক কিছু সংক্ষিপ্ত জীবনে করে আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে তুলে নিয়ে গেছেন। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। আপনারা এরকম মহিলা হওয়ার চেষ্টা করেন যে আপনি মারা যাওয়ার পরে আপনার স্বামী বলবে আমার স্ত্রীর প্রতি আমি সন্তুষ্ট। স্বামীর সাথে ঝগড়া করেন, স্বামীকে লালবাতি জ্বালানোর জন্য চেষ্টা করেন, মমতার গান শোনেন, আর মমতার গান শুনে বলেন আগুন লাগায় দিমুরে তোর জীবন গাড়ির টায়ারে। স্বামীর জীবন গাড়ির টায়ারে আগুন লাগায় পরকালে নাজাত পেতে চাও? তুমি নষ্ট ছবি দেখে পরকালে নাজাত পেতে চাও? স্টার জলসা জি বাংলা দেখে জাতিকে কলঙ্কিত করে পরকালে নাজাত পেতে চাও? নাজাত হবে না তোমার। নাজাত পেতে হলে কোরআন সুন্নাহর ছায়া তলে আসতে হবে। আপনারা সবাই আমার স্ত্রীর জন্য দোয়া করবেন প্রাণ খোলা। নাবালক বাচ্চা রেখে গেছেন, ছোট 2 মেয়ে, টুইন বেবি, 11 বছর বয়স। আজকে সাথে করে নিয়ে এসেছি, বললাম চল রে বাবা একটু ঢাকা থেকে বেড়াই নিয়ে আসি, ওদের যাতে জাবরানলে খাতের হিমা, তাদের মনের প্রশান্তির জন্য, যাতে কমসে কম বাপের সাথে একটু ঘোরাফেরা করলে তাদের দুঃখ অভাব কমে যায়। তো এই মাহফিলের জন্য যে যা পারবেন আল্লাহর ওয়াস্তে দান করবেন। আল্লাহ পাক মাহফিলকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।